প্রতিনিধিত্বকারী সরকার, এদেশের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার ধারণ করে এমন একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এবং সেই লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক, জাতীয়তাবাদী পরিবারের সর্বকনিষ্ঠতম সন্তান হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদল ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা এই পুণ্যভূমিতে তারুণ্যের সমাবেশ থেকে সবাইকে আহ্বান করতে চাই, যারা অধিকার বঞ্চিত হয়েছেন, যারা ভোটাধিকার বঞ্চিত হয়েছেন, যারা মৌলিক মানবাধিকার বঞ্চিত হয়েছেন, যারা আইনের সুশাসন চান, যারা গণতন্ত্রের বাংলাদেশ চান, যারা মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের বাংলাদেশ বিনির্মাণ করতে চান, একটি আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, তারা সবাই ভীত সন্ত্রস্ততা বাদ দিয়ে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আহ্বানে আপনারা সোচ্চার হবেন। ইনশাআল্লাহ রাজপথের যে অধিকার আদায়ের সংগ্রাম, এই সংগ্রাম ইনশাআল্লাহ গণমানুষের যে সংগ্রাম, সেই সংগ্রাম ইনশাআল্লাহ সফল হবেই হবে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এই সংগ্রাম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। আমরা দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আমাদের অসংখ্য সহযোগিতা যারা গুমখুন হত্যার শিকার হয়েছে তাদের প্রতি আমাদের শপথ রয়েছে, আমাদের পূর্বসূরীদের প্রতি আমাদের শপথ রয়েছে। এই পুণ্যভূমি সিলেটে ইলিয়াস আলীর প্রতি আমাদের প্রতিজ্ঞা রয়েছে। এই পুণ্যভূমি আমাদের প্রিয় সহযোদ্ধা, আমাদের পূর্বসূরী সহযোদ্ধা দিনার ভাইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা বিশ্বাস করি আজকে যেভাবে ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে আমাদের সহযোদ্ধারা মাঠে নেমে এসেছে এবং তরুণ সমাজ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, আর কোনো ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা ত্বরান্বিত করতে পারবে না। আমরা অচিরেই ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন করব, গণমানুষের প্রতিনিধিত্বকারী সরকার এই বাংলাদেশে ইনশাআল্লাহ কায়েম করব। একইভাবে আগামী রাষ্ট্রনায়ক সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তাকে স্বদেশে সসম্মানে প্রত্যাবর্তন করে একেবারেই সংক্ষেপে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে তারুণ্যের সমাবেশে এই রবিবারে তারুণ্য কেন তরুণেরা এই সমাবেশে যোগ দিবে, একবারে সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেখুন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঐতিহাসিক চট্টগ্রামে আমাদের তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করার পরে বগুড়ায় আমাদের যেই সকল তরুণ সমাজ অধিকার বঞ্চিত হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা বক্তব্য প্রদান করেছেন। আজকে তারা অধিকার সচেতন হয়েছেন, তারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন আমরা তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সুতরাং তারা রাজনীতি সচেতন হয়েছে, তারা অধিকার সচেতন হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের 4.5 কোটি তরুণ ইনশাআল্লাহ ইস্পাত ঐক্যের মাধ্যমে তাদের অধিকার আদায় সচেষ্ট হবে এবং তারুণ্যের সমাবেশকে মহাসমাবেশে পরিণত করবে। 9 জুলাই সিলেটের আলিয়া মাঠে তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ, যার কারণে কিন্তু সিলেটে এসেছেন ঢাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন যেন সাধারণ মানুষের জন্য তাদের এই তারুণ্যের সমাবেশে এমনকি তরুণরা যেন এই সমাবেশে অংশগ্রহণ করে এমনকি বক্তব্য রাখছিলেন যারা আমাদের সাথে ছিলেন, আপনারা সরাসরি শুনেছেন।